দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে চিন্তিত? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইটা কেমন প্রশ্ন হলো, মা তো সন্তানকে নিয়ে চিন্তিত হবেই, আপনার মা কি আপনাকে নিয়ে চিন্তিত নয়? অবশ্যই, কিন্তু এই আমার মায়ের আমাকে নিয়ে চিন্তা আর ওই শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়কে নিয়ে চিন্তা এক না। কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে? ঠিক আছে, আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় তার বক্তব্য বলেছেন জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করলে কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই, আমার কিন্তু ওখানে আপত্তি আছে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সজীব ওয়াজেদ জয়ের অর্থ বাজেয়াপ্ত নিয়ে একই তথ্য দিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সজীব ওয়াজেদ জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত হলে আমাদের কিছু যায় আসে না, আমাদের বাংলাদেশ আছে। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে চিন্তিত? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেমন প্রশ্ন হলো, মা তো সন্তানকে নিয়ে চিন্তিত হবেই, আপনার মা কি আপনাকে নিয়ে চিন্তিত নয়? অবশ্যই, কিন্তু এই আমার মায়ের আমাকে নিয়ে চিন্তা আর ওই শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়কে নিয়ে চিন্তা এক না। আমাদের মা চিন্তা করে যে সন্তানরা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে উন্নতি লাভ করবে, আর শেখ হাসিনা চিন্তা হলো যে সন্তানের অপকর্মটা কিভাবে থাকবে, সন্তানকে কিভাবে যুক্তরাষ্ট্রে নিরাপদে রাখবে। আপনারা দেখুন, আজকে সাংবাদিকরা কিন্তু কোনো প্রশ্ন করেনি, তিনি শতপ্রণোদিত হয়ে তার ছেলের কথা তুলেছেন। আমি একটু যুগান্তর পত্রিকা থেকে পড়ি, তারপর আমার বিশ্লেষণ করব। হেডলাইন হচ্ছে ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না। আমার ছেলেও এখানে আছে, সে ব্যবসা বাণিজ্য করেছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে, যদি বাতিল করে করবে, তাতে কিছু আসে যায় না। আমাদের বাংলাদেশ তো আছে, যে বাংলাদেশ থেকে আপনার ছেলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই বাংলাদেশে আপনার ছেলে আসবে, এটা আমি অন্তত মনে করি না। আর যদি মনেই করতেন যে বাংলাদেশ তো আছেই, তাহলে এই বাংলাদেশ থেকে এভাবে এসালমকে, সামিট গ্রুপকে এরকম হাজার হাজার কোটি টাকা পাচারের সুযোগ আপনি দিতেন না। কারণ সবাই জানে যে এই সামিট গ্রুপ, এই এসালম, এই এক্সিম গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ, এরা তো ক্যাশিয়ার মাত্র, মূল টাকাগুলো যায় আপনার ছেলের কাছে। যাই হোক, আমি একটু পড়ি আরো কি লিখেছে। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেখুন, কাঙ্গালের কথা বাসি হলে ফলে। আমি কিন্তু আগেই বলেছিলাম, কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে সজীব ওয়াজেদ জয়ের উপর কিন্তু আমেরিকা কড়া নজর রাখতেছে। এই ব্যাপারটা প্রথমে আমার নজরে আসে আর কয়েক মাস আগে। তখন ভারতের একজন সিনিয়র কলামিস্ট ডক্টর আব্দি, উনি একটা কলাম লিখেছিলেন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে টাকা পাচার মানে মানি লন্ডারিং এর অভিযোগ আছে, সেগুলো আমেরিকা তদন্ত করতেছে। সজীব ওয়াজেদ জয়ের এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর উৎস কি, এই উৎস সম্পর্কে আমেরিকা তদন্ত করতেছে। এবং এই তদন্তের অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনাকে চাপে রাখা। কারণ সন্তানের বিরুদ্ধে তদন্ত হলে বা সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে তাহলে মা হয়তো নরম হয়ে ক্ষমতা ছেড়ে দিতে পারে। এখন আমরা চন্দন নন্দীর কলামে পড়েছি যে সজীব ওয়াজেদ জয়কে এসালম 1500 কোটি টাকা ঘুষ দিয়েছিল, বিনিময়ে সজীব ওয়াজেদ জয় এসালম গ্রুপের যে আমদানি শুল্ক মানে ওই যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য যন্ত্রাংশ আমদানি, সেখানে 3000 কোটি টাকা মওকুফ করেছিল, সরকার শুল্ক মাফ করেছে, বিনিময়ে সজীব ওয়াজেদ জয় 1500 কোটি টাকা নিয়েছেন। তো এ তো গেল একটা ঘটনা যেটা আমরা জানি, কিন্তু আমাদের জানার বাইরেও এমন শত শত ঘটনা আছে। এখন শেখ হাসিনা বলতেছে আমার ছেলে ব্যবসা করে, কি এমন ব্যবসা সে করে, এই ব্যবসার মূলধন সে পেল কোথায়, এবং কি এমন ব্যবসা যে এই ব্যবসা করে একদম ভার্জিনিয়াতে কোটি কোটি টাকা দামের বাংলো বাড়ি বিলাসবহুল জীবনযাপন, এগুলো এমন কি ব্যবসা করলো এবং সেই ব্যবসার মূলধন কোথায় পেল যে এত জাঁকজমক ভাবে আমেরিকাতে থাকে? জনগণকে বোকা পাইছে? জনগণ আর বোকা না। এখন প্রশ্ন হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় কোথায় আছে? অনেকে বলেন দুবাই, অনেকে বলেন লন্ডন, আবার অনেকে বলেন তিনি আমেরিকাতেই আছেন, গা ঢাকা দিয়ে আছেন। যদিও শেখ হাসিনা নিউ ইয়র্কে যে কয়দিন ছিলেন সেই কয়দিন কোথাও
সজীব ওয়াজেদ জয়কে তার মায়ের সঙ্গে দেখা যায়নি। হয়তো যদি আমেরিকা থেকে থাকে গোপনে হয়তো শেখ হাসিনা তার সঙ্গে দেখা করলেও করতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় তার বক্তব্য বলেছেন জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করবে, করলে কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই। আমার তো একটুখানি আপত্তি আছে, কারণ এই সম্পত্তি তো জয়ের নয়, এই সম্পত্তি বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষের সম্পত্তি যখন বাজেয়াপ্ত করবে কেউ, আপনার খারাপ লাগতে না পারে, কিন্তু আমার কিন্তু অংশ আছে, আমার খারাপ লাগে। এই মাসের 18 তারিখে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মিটিং করেছেন। জানা যায় 220 থেকে 25 জন সাবেক আমলা, কামলা, পুলিশ কর্মকর্তা, টেকনোক্রেট এরা উপস্থিত ছিলেন। কি আলাপ করেছেন? আলাপ করেছেন এই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই হবে। রক্তের বিনিময় হলো, রক্তপাতের বিনিময় হলো আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগের এত গরজ নাই যত গরজ ওনাদের আছে। এরপর গত পরশু এবং কালকে থেকে শুরু হয়েছে বিভিন্ন কুঞ্জে কুঞ্জে, কুঞ্জ বুঝলেন তো, বিভিন্ন কুঞ্জে, নাম বলছে বেশি করে আর পরিষ্কার করতে চাই না, বিভিন্ন কুঞ্জে বর্তমান আমলারা, বর্তমান পুলিশরা মিটিং করে বেড়াচ্ছে। খুন খারাপি করে হলেও বিএনপি আন্দোলন দমাতে হবে। আরেকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, উনি সর্বোচ্চ কর্মকর্তা, তিনি বলেছেন এপিবিএন এই যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যে একটা আছে আমাদের, সেই এপিবিএন কে তৈরি থাকতে বলেছেন সকল বিশৃঙ্খলা দমন করার জন্য। আমরা বিএনপি কোনো বিশৃঙ্খলা করি না, আমরা মিছিল করি, মিটিং করি, প্রতিবাদ জানাই, দাবি জানাই। কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আমার প্রশ্ন হলো, যুদ্ধটা করবেন কার বিরুদ্ধে? এই দেশের জনগণের বিরুদ্ধে? জনগণ তো দেশের মানুষের কথা বলছে, জনগণ তো দেশের গণতন্ত্রের কথা বলছে, জনগণ তো দেশের ভোটাধিকারের কথা বলছে। যে ভোটটা আপনিও দিতে পারেন না, আপনার স্ত্রী পুত্র পরিজন দিতে পারে না। আমরা সেই ভোটাধিকারের কথা বলছি, আপনি সমস্ত প্রস্তুতি দিতে বলছেন কার বিরুদ্ধে? আপনারা যারা গোপনে গোপনে সভা করছেন, দয়া করে গোপনে সভা করেন না, সভাটা প্রকাশ্যে করেন, জনগণের সামনে করেন। জনগণ দেখতে চাই আপনারা কারা, জনগণ জানতে চাই আপনারা কারা। আমরা যেরকম জনসমাবেশ করছি খোলা, এরকম খোলা ময়দানে আপনারা জনসমাবেশ করেন, কোনো অসুবিধা নাই। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় তার বক্তব্য বলেছেন জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করবে, করলে কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই। জয়ের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে, আমার তো একটুখানি আপত্তি আছে, কারণ এই সম্পত্তি তো জয়ের নয়, এই সম্পত্তি বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষের সম্পত্তি যখন বাজেয়াপ্ত করবে কেউ, আপনার খারাপ লাগতে না পারে, কিন্তু আমার কিন্তু অংশ আছে, আমার খারাপ লাগে। সুতরাং বিষয়টা এত সহজ না যত সহজ করে আপনি বলছেন, বিষয়টা এত সহজ না যত সহজ করে ভাবছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পরে এই দেশে বিএনপি থাকবে না, ওনাকে হত্যা করার জন্য আপনারা তিলে তিলে চেষ্টা করে যাচ্ছেন। দয়া করে দেশনেত্রীকে বিশেষ বিমান করে বিদেশে পাঠান, ওনার চিকিৎসা প্রয়োজন। অন্যথায় আমি একটা কথা প্রায়ই বলি, যদি সুযোগ পাওয়া যায় তাহলে কারো উপকার করার সময় থাকলে উপকারটা করে দেন, কারণ উপকার করার সময় সবসময় পাওয়া যাবে না। কাজে কে স্যাংশন দিল, কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে? ঠিক আছে, আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে, তাতে কিছু আসে যায় না, আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছেই, এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যারা এটা বলছে তাদের দেশে নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এখন সেই নির্বাচনই তো কেউ মেনে নেয়নি, সে তাদের অপোজিশনের সাথে কি করা হচ্ছে আমরা তো তাও করছি না। আমরা তো দেখতে পাচ্ছি যে এরা তাদের অপোজিশনের সাথে কি আচরণ করছে, আমরা কি সে পর্যন্ত কিছু করি নাই।
যে খালেদা জিয়া আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে, যা বারবার আমাকে মানে মেরে ফেলবে সে হুমকি দিয়েছে। এমনকি গেন্ডা হামলার পরে পার্লামেন্টে আলোচনা পর্যন্ত করতে দেয়নি, একটা নিন্দা প্রস্তাব আনে নাই, আসতে দেয়নি। খুনিদেরকে ও রাতারাতি দেশ থেকে পার করে দিয়েছিল। কাজে সেই খালেদা জিয়াকেও কিন্তু এখন সে অসুস্থ বলে সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও যেহেতু সরকার প্রধান হিসাবে যেটুকু এক্সিকিউটিভ পাওয়ার আছে তার মাধ্যমে তার সাজাটা স্থগিত করে আমি তাকে কিন্তু বাড়িতে থাকতে দিচ্ছি এবং আমি তার চিকিৎসা সে করতে পারছে। অর্থাৎ 81 সালে আমি যখন বাংলাদেশে ফিরেছিলাম তখন ওই 32 নম্বর বাড়িতে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান আমাকে কিন্তু ঢুকতেও দেয়নি। আর তারপর তো এই 15 আগস্ট হত্যাকাণ্ড, 21 আগস্ট গ্রেনেড হামলা, আইবুর রহমান সহ আমাদের নেতাকর্মী হত্যা, বোমা পুঁতে রাখা, সরাসরি গুলিয়ে, তো বহু কিছু আমাকে মোকাবেলা করেই না আমি এখানে উঠে এসেছি। কাজে আমি অনেক আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা সেটা অতিক্রম করেই কিন্তু সরকারে আছি। জনগণ ভোট দেবে, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। কিন্তু নির্বাচন বানচাল করার চেষ্টা, এটা আমার দেশে আমি বলি যারা এই কথাটা বলছে যে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে, সেখানে আমারও কথা থাকবে যে এই বানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয়। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি স্ক্রিনে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।